হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটে আরও একটি নতুন ভিডিওতে আমি পায়েল সবাইকে স্বাগত জানাচ্ছি। সোমবার সকালবেলা এখন 7:15 বাজে। তাড়াতাড়ি না, ঠিক টাইমে উঠে পড়েছি ঘুম থেকে, কারণ বাচ্চারা আজকে সামার ক্লাস আছে, সন্দীপের অফিস আছে, কিন্তু আমি আজকে বেরোবো না, বাড়িতেই আছি। তা এখন আপাতত বাইরে এসছি, বাইরে এসে একটু কফি খাচ্ছি, কফি আর বিস্কুট। আর ওয়েদারটা এখন সকালে আপাতত কিন্তু খুব ভালো আছে, চারিদিকটা সত্যি এখন ভালো আছে। এখনও সেরকম রোদ ওঠেনি, কারণ রিসেন্টলি ওমাহাতে প্রচণ্ড গরম পড়েছে। এই উইকটা মানে এই যে লাস্ট উইকটা গেল এবং কামিং উইকও নাকি শুনছি প্রচণ্ড গরম থাকবে। না, অবশ্য কামিং উইকে তো শুনছি নাকি বৃষ্টি হবে, তাই না? গরমও থাকবে, বৃষ্টিও হবে। এই যে সন্দীপও চা খাচ্ছে। গরমও থাকবে, বৃষ্টিও হবে শুনেছি এই সপ্তাহ থেকে। হ্যাঁ, কারণ আজকে এখন সকালবেলা খুব ভালো ওয়েদার, এখন সুন্দর লাগছে সকালবেলা। হ্যাঁ সত্যিই তাই, সকালবেলাটা এখন খুব ভালো লাগছে। তাই একটু বাইরে, নর্মালি বাইরে এসে এরকম খাওয়া হয় না, ঘরের ভেতরেই অস্বস্তি লাগছে। ঘরে যে সবসময় এসি চলে, আর এখানে তো প্রত্যেকটা বাড়িতেই, শুধু যে আমার বাড়ি বলে মানে আমার বাড়িতে তা না, এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে সেন্টার এসি করা থাকে। যেরকম সেন্টার হিটিং সিস্টেম থাকে গরম শীতকালের জন্য, আবার সেন্টার এসি সিস্টেম থাকে প্রত্যেকটা বাড়িতে। সেটা বেসমেন্ট, তারপর ড্রয়িং, ডাইনিং, ইভেন বাথরুমে অবধি কিন্তু ওদের ইয়ে থাকে। এটা এখানকার বাড়ি ঘরের সিস্টেম, এটা যে আমি করেছি তা না। কারণ গরমকালটা একরকম, শীতকালটা যদি হিট না থাকে তাহলে সাংঘাতিক অবস্থা হয়ে যায়। আর চারিদিকে দেখুন আমার কত ফুল উঠেছে। আপনারা ভাববেন হয়তো আমি প্রতিদিন ফুল দেখাই, তার কারণ একটাই, আসলে এখানে পুরো 6টা মাস কোনো গাছপালা থাকে না, পাতা টাতা কিচ্ছু থাকে না কোনো গাছের। আমরা গাছপালাও তো দেখতে পারি না, মানে গাছপালা দেখতে পারি না বলতে এরকম গ্রিনারি দেখতে পারি না। তাই যখন থাকে না, আর নিজে হাতে গাছ পুঁতে সেটা যখন ফুল দেয় এত, তখন সেটা দেখতে যে করে তার জন্য খুব ভালো লাগে, দেখাতেও সে ভালোবাসে। তখন প্রায় বেজে গিয়েছিল সকাল 8:30 কি 8:45। আর যেহেতু সোমবার, আর মাসে 2টো সোমবার আমার ঘর বাড়ি ক্লিন করতে আসে, তারাও চলে আসলো। এরা খুব সুন্দরভাবে কিন্তু আমার ঘর বাড়ি ক্লিন করে, খুব ভালো লাগে এদের। আমার চুপচাপ নিজের মতো করে দরদ দিয়ে পরিষ্কার করে। ইন্ডিয়াতে যেরকম আরবান কোম্পানি আছে না, সেরকমই ইউএসএতে অনেক কোম্পানি আছে। সেই একটা কোম্পানি থেকে আমি এদের কন্ট্যাক্ট করেছি, এরা আসে। আর এদের দেখতে দেখতে দেখুন কাজ করাও হয়ে গেল। সেই আজকে রান্না করব একটু আলু আর মটরশুঁটি দিয়ে, বাঁধাকপি করব, আর মুগের ডাল করব, একটু বিনস দিয়ে, গাজর দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা সবজি ডাল করব, মুগের পাতলা করে, বেশি ভারী করব না, আর বেগুন ভাজা। এই আজকের রান্না করব। সমস্ত কাটাকাটি হয়ে গেছে, বাঁধাকপি কেটে রেখেছি কুচো করে, বেগুনটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে তেল কম লাগে, আর এদিকে বাঁধাকপির জন্য টমেটো, কাঁচা লঙ্কা, এদিকে ডালের জন্য এই যে এটা রেডি করে রেখেছি, আর বাঁধাকপির জন্য ডুম করে আলু, এটা একটু ভিজিয়ে রেখেছি জলে, যেহেতু আমার রান্না করতে দেরি আছে, আমি আগে পুজো দেবো তারপর। আর এই মটরশুঁটি দিয়ে হবে, এটা কিন্তু আমার ফ্রোজেন, ঠিক আছে, এখানে আমি টাটকা মটরশুঁটি পাই না, সবই ফ্রোজেন। এই তো হয়ে গেল আমার কাটা, মানে এই দিকটা হয়ে গেছে। আর এই যে রাই চলে এসেছে, রাই হ্যালো বলে দাও। হ্যালো। ও এখন স্মুদি, মানে আমি বানাবো না তুই বানাবি? আচ্ছা, ও স্মুদি খেতেও ভালোবাসে, নিজে বানাতেও ভালোবাসে, সমস্ত বেরিজ দিয়ে, এই যে ব্লুবেরি, তারপর এটা হচ্ছে র্যাশবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, এই সমস্ত দিয়ে বেরি দিয়ে হবে বেরি স্মুদি। আর অবশ্যই আমার ঘরে বানানো দই। নাও, দুটো করে নাও, দুটো তোমার, দুটো দাদা ভাইয়ের, দুটো। রাসবেরি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এটা একটু বেশি করেই নিয়ে নে। গরমকালে স্মুদি খাওয়া কিন্তু যে কোনো মানে ফল দিয়ে, আপনাদের কাছে যেরকম ফল অ্যাভেলেবেল থাকবে সেরকম ফল দিয়ে স্মুদি খাওয়া গরমকালে, যদিও আমি বলছি আমি খুব একটা খাই না,
স্কিনের জন্য খুব ভালো। স্কিনের জন্য তো ভালোই, শরীরও ঠান্ডা থাকে, টক দই দিয়ে পেটটাও ভরা থাকে। দারুণ মাপ হয়েছে, পুরো 1 গ্লাস। আর কালারটা দেখেছেন কি সুন্দর, এটা হচ্ছে পার্পলিশ পিঙ্ক কালার। যেহেতু ব্লুবেরি দেওয়া হয়েছে তার জন্য একটা পার্পল ভাবও আছে ভেতরে, আর স্ট্রবেরির জন্য, র্যাশবেরির জন্য একটা পিঙ্ক কালার এসছে। দারুণ সুন্দর, আর তার সঙ্গে হেলদি। কেমন হয়েছে রাই? নিজেই বানিয়েছিস, ভালো হয়েছে? আমিও বানিয়ে নিয়েছি আমার জন্য। বেশ ভালো লাগে এটা খেতে, কিন্তু দেখুন আমার কালারটা একটু অন্যরকম হয়েছে না? তার কারণ আমি এটাতে অ্যাড করেছি এই ডেলি ফাইবার বলে এই জিনিসটা। এটা খুব ভালো, মাঝে মধ্যে আমি খাই। এটা শুনেছি নাকি কোলেস্ট্রল, সুগার এগুলো কন্ট্রোল রাখে। এবং মানে আমরা তো এখন অত শাকসবজি খাই না, খাওয়া হয় না সত্যি কথা বলতে কি। তা সেই ঘাটতি, যতটুকু ফাইবার আমাদের শরীরে ঘাটতি থাকে সেটা এটা কভার করে। খুব ভালো জিনিসটা, তাই এটা আমি এর মধ্যে অ্যাড করেছি। আর এটার কালারটা হচ্ছে অনেকটা রসনার মতো, খেতেও রসনার মতো। তাই অরেঞ্জ কালারটা অ্যাড হয়েছে দেখে কালারটা দেখুন একটু অন্যরকম। বাবা কি টক! Bye, Mommy. বাই। বাচ্চারা স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমিও স্নান সেরে রেডি হয়ে একেবারে নিচে নেমে আসলাম ঠাকুরের বাসনপত্র নিয়ে। সেগুলো ভালো করে ধুয়ে বাইরে গিয়েছিলাম ফুল তুলতে। আর আমার ঝুড়ি ভর্তি ফুল হয়েছে আজকে ভগবানকে দেওয়ার জন্য। আর এই যে দেখুন আমার গোপাল, একে আজ আমি পুজো করব, প্রতিদিনই করি। সুন্দর করে গোপালকে স্নান করিয়ে তাকে নতুন জামা পরিয়ে দিলাম। আর সিংহাসনটাও কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। দেখুন পুরো ভরা সিংহাসন ফুলের, কি ভালো লাগে দেখে, একটা মনে তৃপ্তি আসে। আপনারা তো দেখলেন খুব অল্প একটু টাইমে, কিন্তু আজকে কিন্তু আমার ফুল মানে পুজো দিতে অনেক সময় মানে চলে গিয়েছিল। তারপর খুব তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো করে রান্নাটা শুরু করলাম, তাই আর কথা বলতে পারিনি, সবই ভয়েস ওভারে দিচ্ছি। তা আপনারা তো জানেন, আগেই বললাম বাঁধাকপি রান্না করব। আর বাঁধাকপিটা আজকে আমি 5 ফোড়ন দিয়ে করব। ওই কড়াইয়ে তেল, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে আলু আর মটরশুঁটিটা সুন্দর করে ভেজে তারপর আমি ওর মধ্যে বাঁধাকপিটা ছেড়ে দিয়েছিলাম। আর দেখুন আমি একটা মশলা রেডি করছি। এটার মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, ওটা দিয়ে আমি এই মশলাটা তৈরি করব। আর একটু জল দিয়ে গুলিয়ে নেব। জল দিয়ে গুলিয়ে নিই তার একটাই কারণ হচ্ছে, তাহলে না মশলাটা পুড়ে যায় না, আর খাবারটাও কিন্তু খুব সুস্বাদু হয় এতে। এটা আমি লক্ষ্য করে দেখেছি। এই যে আমার সব ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি একটু টমেটোও দিয়েছিলাম। ঠিক আছে, এবার এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিলাম। এবার মশলাটা কষিয়ে আমি ওর মধ্যে বাঁধাকপিটা ছেড়ে দেবো। আর তার মধ্যে একটু কাঁচা পাকা লঙ্কাও দিয়েছি। এই বাঁধাকপিটা আমি আগের দিন ফার্মার্স মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, ভীষণ ফ্রেশ ছিল, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো। তার থেকেই বুঝলাম যে খুবই ফ্রেশ ছিল। আর এদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। ডালটা আমি খুব পাতলা করে করেছিলাম, আর ফোড়ন দিয়েছিলাম শুধু কালো জিরে, আর কিচ্ছু না। খুব টেস্টি হয়েছিল ডালটা। আপনারা কিন্তু এরমভাবে কালো জিরে ফোড়ন দিয়ে মুগের ডাল করে দেখতে পারেন, বেশ ভালো লাগে। আর একটু পাতলা করে করবেন। আর ডালটা জালে বসিয়ে আর এদিকে বাঁধাকপি বসিয়ে আমি রান্নাঘরটা ছট করে একটু পরিষ্কার করে ফেললাম, তাতে কাজটাও না এগিয়ে যায়। আর দেখুন
দেখতে দেখতে কিন্তু ডালটাও ফুটে গেছে, আমি একটু লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস আমার প্রায় কিন্তু রান্না হয়ে এসেছে। বাঁধাকপিও প্রায় হয়ে গেছে, একটু নাড়িয়ে চাড়িয়ে একটু গরম মশলা দিয়েই নামিয়ে দেব। আর বেগুনটা আমি পরে ভাজছি, ততক্ষণে একটু বাইরে থেকে ঘুরে আসি, ভীষণ ক্লান্ত লাগছে। আর বাইরে এসে কি যে শান্তি লাগছিল বলার মতো না, চোখটা যেন একেবারে জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি। দেখুন আমার বাঁধাকপি হয়ে গেছে, এর মধ্যে ঘি গরম মশলা একটু দিয়ে দিয়েছি, আর বেগুনটাও আমি এবার ভেজে নেব। আজকের লাঞ্চের থালা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আছে সাদা ভাত, এটা বাসমতি চালের, তার সঙ্গে মুগের ডাল সবজি দিয়ে, মানে গাজর আর বিনস দিয়ে, আর করেছি বেগুন ভাজা আর বাঁধাকপি, আর তার সঙ্গে আছে একটু লেবু আর লঙ্কা। ব্যাস, সিম্পল অথচ ডিলিশিয়াস, তাই না? চলো ছট করে এবার খেয়ে নিই। এখন বিকেল বেলা, আর দেখুন চারিদিকে পুরো অন্ধকার হয়ে এসছে, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে, পুরো আকাশ ভেঙে বৃষ্টি। এখন তবু একটু কমেছে, কিছুক্ষণ আগে তো মুষলধারে হচ্ছিল। আর ওইদিকে দেখুন প্রত্যেকটা বাড়ির সামনে দেখেছেন ট্র্যাশ ক্যানগুলো বার করে রেখে দিয়েছে। এই বেশ রোববার হলে, এই সোমবার বিকেলে হলেই সব বার করে রেখে দেয়, কারণ আমাদের এই কমিউনিটিতে মঙ্গলবার সকালে সব ট্র্যাশ নিতে আসে। মিউনিসিপ্যালিটি থেকে যে ট্র্যাশ নিতে আসে সেটা মঙ্গলবার সকালে আসে, সবাই বার করে রেখে দিয়েছে, কিন্তু আমাদেরটা এখনও বার করা হয়নি। আমরা সারা রাত্রি বের করি না, সকালে বের করে নিই একেবারে। যেহেতু মেঘলা ছিল, বৃষ্টি পড়ছিল, তাই সন্ধ্যাও কিন্তু খুব তাড়াতাড়ি নেমে এসেছিল। তাই সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, ঠাকুরকে ভালো করে ধূপকাঠি দেখিয়ে দিলাম, কারণ গোপাল তো এবার ঘুমিয়ে পড়বে। আর সমস্ত ফুলগুলো সরিয়ে দিলাম, কারণ বাসি ফুল রাখতে নেই পরের দিনের জন্য। কিন্তু ফুলগুলো সরাতে খুব মন খারাপ হচ্ছিল। দেখুন ফুলগুলো কত টাটকা, আর গাঁদা ফুল দেখবেন চট করে বাসি হয় না, মানে নুইয়ে পড়ে না, তরতাজা থাকে। তাই সরিয়ে দিতে কেমন লাগছে, কিন্তু দিতে তো হবেই, কিছু করার নেই। যেহেতু গোপাল এখন ঘুমাবে, ঠাকুরের প্রসাদও সরিয়ে দিলাম। আর এখানে দেখুন এই রূপোর বেলপাতাটা, এটা আমার এক বন্ধু আমাকে উপহার দিয়েছে এবছর। আসলে এখানে বেলপাতা পাই না দেখে ও বলেছে তাহলে তুই ভোলানাথকে প্রতিদিন দিতে পারবি। আর ও তার সাথে একটা গোপালের জন্য রূপোর তুলসী পাতাও দিয়েছিল আমাকে। ওকে অনেক ধন্যবাদ, এই দুটো জিনিস আমি ব্যবহার করতে পারি, ঈশ্বরকে প্রতিদিন অর্পণ করতে পারি। বৃষ্টিটা একটু কেটেছে, আবার আলো ফুটে উঠেছে। আর রাই এখানে দেখছে একটা সিরিয়াল না সিরিজ, তাই তো রাই? সিরিজ দেখছে, রুকি বলে, এটা নেটফ্লিক্সে আছে। রুকি কোথায় আছে? হুলুতে। ও সরি, এটা নেটফ্লিক্সে না, হুলুতে রয়েছে রুকি। খুব ইন্টারেস্টিং একটা সিরিয়াল, মানে ওর অন্তত তাই মনে হয়, আমি দেখি না, কিন্তু ও মানে লাস্ট 2 মান্থ ধরে এই সিরিয়ালটা দেখছে, তাই তো রাই? লাস্ট 2 মাস ধরে সিরিয়ালটা দেখছে রুকি। খাওয়ার সময়, শোয়ার সময়, সমস্ত টাইমে। আমিও ভাবছি শুরু করব। ওর যত এত কেন এত ইন্টারেস্ট লাগে কেন তো সিরিয়ালটা বল? ভাল লাগে দেখতে। এটা কি নিয়ে সিরিয়ালটা? পুলিশ নিয়ে। পুলিশ নিয়ে তার জন্য ভালো লাগে। যাই হোক, আমি ওর কাছে এসে এর জন্য বসেছি। মাঝে মাঝে ওর সঙ্গে আমিও দেখি, কিন্তু যেহেতু শুরু থেকে দেখিনি অনেক সময় বুঝতে পারি না, তাই ওকে জিজ্ঞাসা করি। ভাবছি আমিও শুরু করব, এত যখন ইন্টারেস্ট, ভাবছি একদম সিজন 1 থেকে, ফার্স্ট এপিসোড থেকে শুরু করব। দেখতে দেখতে রাত হয়ে গেল, আর আমিও চলে আসলাম রাতের ডিনার বানাতে। নিরামিষ মতো চিড়ের পোলাও করেছিলাম, একেবারে বাঙালি স্টাইলে, শুধু নুন আর গোলমরিচ দিয়ে, আর কিছুই দিইনি, আর একটু কালারফুল ভেজিটেবলস দিয়েছিলাম। তা কেমন লাগলো আজকে আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে
পরে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ, শুভরাত্রি। ভালো থাকবেন সবাই।